সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আমার সাথে আছে আমার টিভিএস রনিন। সবার প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমার গাড়ি এখনও অবধি 6485 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি, সেকেন্ড সার্ভিস হয়ে গিয়েছে। তো আজকের যে ভিডিওটা হবে তাতে আমি আমার বাইকের একটা রিভিউ করব। আফটার 6000+ কিলোমিটারে আমি এটা রিভিউ করব। তো আমার মোটামুটি গাড়ির বয়স 6 মাস হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন আছে। 6000 কিলোমিটার চালানোর পর আমার কী পজিটিভ লেগেছে, কী নেগেটিভ লেগেছে, সব কিছু নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। এটা পার্সোনাল আমার ওপিনিয়ন হবে। সো বিফোর স্টার্টিং দ্য রাইড কয়েকটা জিনিস তোমায় দেখিয়ে দিই। সো ফার্স্ট অফ অল, গাড়ির কিছু ড্রব্যাক আমার লেগেছে, সেগুলো আমি সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করে নেবো। সেটা হলো যে সিট দেখছো, আর সিটের সাথে এই যে ফুটপেক, তার ফুটপেকটা হলো ফ্রন্ট সেট। তোমরা সকলেই যারা টিভিএস রনিন চালাও অথবা চালিয়েছো তোমরা সকলেই জানো ফুটপেকটা ফ্রন্ট সেট। সো ফ্রন্ট সেট ফুটপেকের সাথে সাথে হ্যান্ডেলবারটা একটু যদি আপরাইট হতো তাহলে সিটিং পশ্চারটা একটু বেশি কমফোর্টেবল হতো। বাট এই সিটিং পশ্চারটার প্রবলেম যেটা, সেটা হলো যে ফ্রন্ট সেট ফুটপেক তার সাথে একটু লোয়ার ডাউন হ্যান্ডেলবারটা কিন্তু কমপ্লিট আপরাইট না। যদি আমি তোমাদের গাড়িতে বসে দেখাই, আমি গাড়িতে বসলাম, দেখো আমার পাটা অনেকটা কিন্তু আগানো ফ্রন্ট সেট, আর তার সাথে হ্যান্ডেলবারটা হ্যান্ডেলবারের পজিশন যদি এরকম হতো, আমার স্পিডটা যদি স্ট্রেট থাকতো, তাহলে এই গাড়িটা লং রাইড করে একটু বেশি মজা পেতাম। কিন্তু এই গাড়িটায় লং রাইড করতে গেলে হালকা একটু আমার ব্যাক পেন হয়। সো ইন ফিউচার আমার ইচ্ছা যে এটাকে একটু যদি রাইজার দিয়ে বা কোনোভাবে হ্যান্ডেলবারটাকে একটু উঁচু করে নিজের কাছে আনা যায়। সো এইটা আমার ফার্স্ট ড্রব্যাক মনে হয়েছে। আর সেকেন্ড একটা বড় জিনিস আমার পার্সোনালি মনে হয়েছে, সেটা হলো এই যে চেন গার্ডটা, এই চেন গার্ডটার দিয়াতে এর কোনো প্লাস পয়েন্ট তো নেই, পুরোটাই নেগেটিভ পয়েন্ট। কারণ চেনটা নোংরা হয়, কিন্তু চেন পরিষ্কার করা খুব সমস্যা। আর এই যে এই সাইজের নাট, এই সাইজের যে অ্যালেন কি, এটা মার্কেটে পাওয়া যায় না, আমি এখন অবধি খুঁজে পাইনি। সো আমি ট্রাই করব যদি এরকম অ্যালেন কি পাওয়া যায়, সো এটা খুলে চেনটাকে এক্সপোজ রাখার, তাহলে অন্তত চেনটা ক্লিন করতে পারবো নিজে। শোরুম ছাড়া ক্লিন করতে পারি না বা দোকান ছাড়া ক্লিন করতে পারি না। সো তোমরা যদি কেউ জেনে থাকো যে কী সাইজের অ্যালেন কি এখানে ইউজ হয় এবং সেটা কোথায় পাওয়া যায়, তাহলে সেটা তুমি আমাদের জানাতে পারো। সো চলো, ভিডিওটা দেরি করবো না, শুরু করে দেবো। রাইড করতে করতে তোমার সাথে গল্প করবো। ছোটো ছোটো কিছু অ্যাসপেক্ট আমি তোমাদের প্রথমে বলে দিই গাড়ির সম্বন্ধে, যদিও তোমরা সকলেই জানো এবং অনেক রিভিউ আছে ইউটিউবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। এটা 225 সিসির বাইক, অ্যাপ্রক্স 20 bhp পাওয়ার এবং 20 ন্যানোমিটার টর্ক প্রডিউস করে। আর তার সাথে হলো এটা একটা স্কোয়ার ইঞ্জিন, তোমার ইনিশিয়াল টর্কটাও ভালো এবং টপ স্পিডও ভালো। কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। তা সবার প্রথমে এই সামনে আমার ফ্লাইওভার আসছে, এখানে একটা ফাঁকা রাস্তা পাবো, আমি একটুখানি গাড়িটা পুল করে তোমাদের দেখাই। আমি সিঙ্গেল রাইড করছি, গাড়িতে এয়ার প্রেশার একদম প্রপার আছে, চেন একদম লিভ করা আছে ঠিকঠাকভাবে। সো এই অবস্থায় আমি গাড়িটা একবার একটুখানি পুল করে তোমাদের দেখাচ্ছি। সো আমি থার্ড গিয়ারে দিলাম, দিয়ে আমি পুল করছি। মোটামুটি 114-15 অবধি ইজিলি টান। মোটামুটি আমার হাতে এখনও পর্যন্ত আমি 122-23 পর্যন্ত স্পিড তুলেছি গাড়ির। হ্যাঁ, কিন্তু এবার এটা তুমি দেখলে কত ইজিলি স্পিড গেইন করলো। এবং এই স্পিডে সেরকম ভাইব্রেশন নেই গাড়িতে, আছে ভাইব্রেশন, ফুটপেকে অনেক ভাইব্রেশন হয়, বাট ওভারঅল পুরো বাইকে সেরকম ভাইব্রেশন পাবা না। এবার যে ক্যাচটার কথা বলছিলাম, সেই ক্যাচটা হলো যে এই বাইকে সিঙ্গেল চালালে ঠিক এইভাবে যে পারফরমেন্সটা দেখলে, পারফরমেন্স গাড়ি যে পারফরমেন্স ডেলিভার করে ঠিক এইভাবে পারফরমেন্স ডেলিভার করে। কিন্তু যখনই একটা পিলিয়ন সাথে থাকবে, তখনই না অদ্ভুতভাবে স্টক সেটিংয়ে গাড়িটা পিছন দিকটা অনেকটা বসে যায় এবং জানি না গাড়ির চলন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই যে এখন এত ইজিলি যে 100 উঠলো, তখন মোটামুটি 80-90 উঠতে গাড়ি একদম কাঁপতে থাকে। গাড়ির ইঞ্জিনে একটা অদ্ভুত রকম স্ট্রেস পড়ে, ভাইব্রেশনটা বেড়ে যায়। এটা পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স করেছি এবং ইভেন আমি সেকেন্ড সার্ভিসের পরেও আমি একবার ট্রাই করেছিলাম, তাতেও আমার একই সমস্যা দেখা গিয়েছে এবং কোনো রকম আমি গাড়ির ইমপ্রুভমেন্ট দেখতে পাইনি, পারফরমেন্স ইমপ্রুভমেন্ট দেখতে পাইনি। আপ টু 60 পর্যন্ত, অর্থাৎ 4000 RPM পর্যন্ত গাড়ি ঠিক স্মুথ চলে। আফটার 4000 RPM ভীষণ রকম স্ট্রাগল হয়।
সেই স্ট্রাগলটা কন্টিনিউয়াস চলতে থাকে 80-90 পর্যন্ত। তুমি গাড়ি চালাতে পারবা, 80-90তেও চালাতে পারবা, কিন্তু সিঙ্গেলে চালিয়ে যে যতটা তুমি ইজি, পিলিয়ন নিয়ে চালালে অতটা ইজি হয় না। মনে হয় যে গাড়ির ইঞ্জিনে স্ট্রেস পড়ছে, মনে হয় যে যেন গাড়ির হয়তো চেন ঠিকঠাক লুপ করা নেই, ভাইব্রেশনটা কেমন যেন বেড়ে যায়। তা এই একটা প্রবলেম আমার ভালো মতন লেগেছে। এবার আছি গাড়ির ক্রুজিং স্পিডে। তো গাড়ির ক্রুজিং স্পিড মোটামুটি তুমি যখন একা সিঙ্গেল রাইড করছো তখন তুমি ইজিলি 70, 80, 90তেও ক্রুজ করতে পারবা। একটা পয়েন্ট আছে, এই মোটামুটি 4000 RPM টু 5000 RPM, অলমোস্ট 60 km/h টু 70 km/h পর্যন্ত গাড়িতে একটা ভাইব্রেশন আসে। এই ফুটপেকে ভাইব্রেশনটা আসে, হ্যান্ডেল বারেও হালকা ভাইব্রেশন আসে, ট্যাঙ্কের এই জায়গাটা তো হালকা ভাইব্রেশন আসে। আফটার 70 ওই ভাইব্রেশনটা কমে যায়, অনলি ফুটপেকে থাকে হালকা হালকা, বাট হ্যান্ডেল বার আর ট্যাঙ্কে ভাইব্রেশনটা কমে যায়। রাইড করতে কোনো রকম সমস্যা হয় না, বাট এই 60 to 70 মার্কের মধ্যে একটা হালকা ভাইব্রেশন তোমরা পাবে। তো ক্রুজিং স্পিড মোটামুটি 70, 80, 90 তুমি চালাতে পারবা, কোনো অসুবিধা হবে না। তার বেশি চালালে ইঞ্জিনে একটু স্ট্রেস পড়ে, সেটা তোমরা বুঝতে পারবা, ইঞ্জিন একটু স্ট্রেসড হয়ে পড়ে। সো এইটুকু তোমাদের বুঝে শুনে নিয়ে চালাতে হবে বাইক। সেকেন্ড পয়েন্টে আছি গাড়ির মাইলেজ। এই 6491 কিলোমিটার চালানোর পর আমি মোটামুটি 40 to 45 অ্যাভারেজ মাইলেজ বাইকে পেয়েছি। খুব যদি ভালো করে চালানো যায়, বিলো 60 স্পিড রেখে যদি আমরা গাড়ি চালাই, তাহলে কখনো কখনো 48, 49, 50 এরকম মাইলেজও দিয়ে দেয়। বাট সেটা তো সবসময় সম্ভব হয়, এরকম হাইওয়েতে আমি 60তে বাইক চালানো আমার সবসময় সম্ভব হয় না, গাড়ির স্পিড 70 উঠেই যায়। সো মাইলেজ মোটামুটি 40 to 45 অ্যাভারেজ, ঠিক আছে। এবার অনেকে প্রশ্ন করে গাড়িতে কোনো রকম হিটিং ইস্যু আছে কি না, তা গাড়িতে সেরকম হিটিং ইস্যু নেই, খুব একটা গরম হয় না। হয় এই ইঞ্জিনের এই তলার পোর্শনটুকু হালকা হালকা হিট হয়, বাট সেরকম মানে খুব একটা আনকমফোর্টেবল ফিল হবে সেরকম গরম হয় না। আচ্ছা, নেক্সট আসি গাড়ির উইন্ড ব্লাস্ট। এই যে গাড়িটা চালাচ্ছি, গাড়িটা চালানোর ফলে এই যেটা নেকেড বাইক চালালে যে একটা উইন্ড ব্লাস্টের সমস্যা আসে, হ্যাঁ এই গাড়িতে যথেষ্ট উইন্ড ব্লাস্টের প্রবলেম আছে। যেটা বলেছিলাম, আমি উইন্ডস্ক্রিনটা লাগিয়েছি, আবার ঠিকঠাক করে লাগানো হয়নি, একটু বেঁকে গেছে। বাট উইন্ডস্ক্রিন ছাড়া মোটামুটি টিল 70 কিলোমিটার পর্যন্ত অতটা উইন্ড ব্লাস্ট লাগে না, বাট উইন্ডস্ক্রিন থাকলে 60 পর থেকে আর রীতিমতো হাওয়াতে ধাক্কা মারে। নেক্সট আছি গাড়ির ব্রেকিং সিস্টেমে। সো গাড়ির ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো, ডুয়েল চ্যানেল ABS আছে, 300 mm ডিস আছে ফ্রন্টে, রেয়ারে প্রবাবলি 240 mm ডিস ব্রেক আছে, আমি এক্স্যাক্ট মাপটা জানি না। আর তার সাথে আছে ডুয়েল চ্যানেল ABS। সো ব্রেকিং যথেষ্ট ভালো, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যে এর সাথে যে টায়ারটা প্রোভাইড করা হয়, টায়ারের গ্রিপ আমার অতটা ভালো লাগে না। টায়ারটা যদি আমার মনে হয় এর থেকে বেটার কোনো টায়ার ইউজ করা যায়, আরও বেটার ব্রেকিং এ গাড়ি প্রোভাইড করবে। এই দেখো আমি মোটামুটি 60 km/h যাই। হ্যাঁ, এবার দেখো ব্রেকিং যথেষ্ট ভালো, খুব সুন্দর ব্রেকিং। আর একবার আমি ফ্রন্ট অ্যান্ড রেয়ার একসাথে ব্রেক করে দেখাচ্ছি। 60 km/h ফ্রন্ট অ্যান্ড রেয়ার একসাথে ব্রেক করছি। ABS-এর ইন্ট্রুশনও ঠিকঠাক এবং ব্রেকিংও যথেষ্ট ভালো, কোনো রকম কনফিডেন্ট ল্যাক হয় না, খুব সুন্দর ব্রেকিং হয়। আর তার সাথে এখানে যে দুটো মোড আছে, এই সুইচটা টিপলে এখানে আরবান অ্যান্ড রেন মোড, এই দুটো মোড চেঞ্জ হয়। তাই দুটো মেনলি ABS-এর মোড, এতে গাড়ির পাওয়ারের কোনো ডিফারেন্স হয় না। গাড়ির যে ABS সিস্টেম সেটা ডিফারেন্সটা হয় যে ওই রেন মোডে দিলে একটু ABS-টা তাড়াতাড়ি হিট করে, মানে তুমি পা রাখলেই ABS হিট করতে শুরু করে। আর আরবান মোডে একটু ABS-এর ইন্ট্রুশনটা একটু লেটে হয়, স্লো হয়, এই যা পার্থক্য, এছাড়া আর মোডের কোনো পার্থক্য নেই। আর কিছু এক্সট্রা পয়েন্টের কথা বলি, সেটা হলো যে গাড়িতে ফুল সিস্টেম LED দেওয়া আছে। হ্যাঁ, লাইটের, গাড়ির লাইটে ফুল সিস্টেম LED আছে, ফ্রন্ট হেডলাইট, ইন্ডিকেটার, টেল লাইট সব কিছু LED, এবং প্রত্যেকটা লাইট যা গাড়িতে ইউজ করা হয়েছে একদম টপ নচ কোয়ালিটির। হেডলাইটের থ্রো খুবই ভালো, লো বিমের থেকে যদি হাই বিমটা অনেক বেটার ইলুমিনেট করে রাস্তা, বাট হেডলাইটের ওভারঅল থ্রো খুবই ভালো। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য হেডলাইট। এই যে রেয়ার ভিউ মিরার দুটো, এই রেয়ার দুটো ভিউ খুব সুন্দর, পিছনে কি আসছে খুব সুন্দরভাবে দেখা যায়। তারপরে এখানে যে অ্যাডজাস্টেবল লিভার দেওয়া হয়েছে, এই অ্যাডজাস্টেবল লিভারটাও খুবই ভালো, খুবই হ্যান্ডি। নেক্সট আসি গাড়ির সাসপেনশন সেটিংয়ে। গাড়ির সাসপেনশন সেটিং নিয়ে কিছু মানে আমি জানি না, আমার একটা মিক্সড ওপিনিয়ন আছে। গাড়ির যে ফ্রন্ট
ফ্রন্ট সাসপেনশনটা ইউএসডি এবং এর ফিডব্যাক যথেষ্ট ভালো। আর এর যে ড্যাম্পিংটা সেটা নর্মালি একটু মানে মিড টু সফটার সাইডের দিকে আছে। ইভেন পিছনের যে সাসপেনশনটা সেটা হলো একটা মনোশক ইউজ করা হয়েছে এখানে। আর এই মনোশকটা যে ড্যাম্পিং সেটা মোটামুটি মিড সাইডে আছে, খুব সফট না খুব হার্ডও না, মোটামুটি মিড সাইডে আছে। কিন্তু যখনই পিলিয়ন বসে তখন পিছনের সাসপেনশন অনেকটা বেশি বসে যায় এবং যার ফলে যার রেসপন্সটা অনেকটা কমে যায়। যখন তুমি গর্তের ওপর দিয়ে যাবে কিংবা ইয়ের ওপর দিয়ে যাবে তখন পিছনের সাসপেনশনটা রেসপন্সটা একটু কম লাগে আমার পার্সোনালি। রিবাউন্ডটা খুব ভালোভাবে হয়, রিবাউন্ডটা খুব কুইক হয়, রিবাউন্ডটা যথেষ্ট ভালো। কিন্তু আবার পিছনে পিলিয়ন বসলে যে সমস্যাটা হয়, ফ্রন্ট সাসপেনশনের যে ফিডব্যাক সেটা একদমই মানে কমে যায়। ফ্রন্ট হ্যান্ডেল বারে একটা ভাইব্রেশন অনুভূত হবে যখনই তুমি এবড়ো ওপর দিয়ে যাবা। ইভেন নর্মাল রাস্তা দিয়ে গেলেও একটা হালকা ভাইব্রেশন যেটা ফ্রন্ট সাসপেনশনে শোক করে নেওয়া দরকার সেটা শোক করতে পারে না, যেহেতু পিছনের উপর একটা হেভি লোড থাকলে ফ্রন্ট সাসপেনশনটা অত ভালোভাবে ওয়ার্ক করে না অথবা ফিডব্যাক দেয় না, যেটা অ্যাকচুয়াল কথা। সো এই গাড়ির যে মেন প্রবলেম আমার লেগেছে সেটা হলো যে পিছনে সাসপেনশন বসালে, অর্থাৎ পিছনে কোনো রকম লোড থাকলে এই গাড়ির পারফরমেন্স পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে কেমন একটা হয়ে যায় একদম, মানে খুব সমস্যা একটা জনক একটা ব্যাপার। তা এটা নিয়ে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে তোমাদেরও সেম প্রবলেম ফেস করো কি না তোমরা, সেটা কাইন্ডলি আমাকে একটু জানাও। নেক্সট আসি গাড়ির এক্সস্ট নোটে। তো গাড়ির এক্সস্ট নোট খুবই ভালো, তোমরা জানো রয়্যালের এক্সস্ট নোট খুবই ভালো, বাট প্রচণ্ড বুমি, প্রচণ্ড বেশি সাউন্ড প্রডিউস করে। আফটার 4000-5000 RPM সাউন্ডটা এতটাই বেশি তোমার রীতিমতো কানে লাগবে। অন্যান্য গাড়িতে কি হয়, একটা সার্টেন স্পিডের পর 70-80 পর না গাড়ি একটা সাইলেন্ট টাইপের হয়ে যায়, হাওয়ার আওয়াজটা বেশি হয়, এক্সস্টের সাউন্ডটা তো শোনা যায় না। এখানে এক্সস্টের সাউন্ডটা প্রচণ্ড বেশি কানে লাগে আর হেলমেটের মধ্যে খুব গম করে। এটা আমার পার্সোনালি একটা সমস্যা মনে হয়েছে। তাছাড়া এক্সস্ট নোট খুবই ভালো। আমি কিছু এক্সস্ট নোটের ডেডিকেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করা আছে, যেগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কি একটু চেক আউট করতে পারো, তোমাদের আশা করছি ভালো লাগবে। গিয়ার শিফট খুব ইজি, এই গিয়ার শিফট এত সফট, আর তার সাথে হলো স্লিপার ক্লাচ আছে। তো আমি স্লিপার ক্লাচ ইউজটা একবার টুক করে দেখিয়ে দিই। দেখো আমি মোটামুটি 70 স্পিডে আছি, আমি 4th গিয়ারে দিয়ে দিলাম, দেখো আমি 3rd গিয়ারে দিয়ে দিলাম, রেয়ার হুইল লক হয় না খুব একটা, 2nd গিয়ারে দিয়ে দিলাম, রেয়ার হুইল লক হয় না। সো এটা একটা স্লিপার ক্লাচের প্লাস পয়েন্ট। আর ক্লাচের ফিলটা বড্ড লাইট, খুবই লাইট, আর তার সাথে গিয়ার শিফটিংও বড্ড ইজি, বড্ড স্মুথ। সো ওভারঅল দেখতে গেলে গাড়ি ভালো, কিন্তু ছোট ছোট কিছু ড্রব্যাক যেগুলো আমার মনে হয়েছে পার্সোনালি। এবার আমি আসি যে গাড়িটা আমি 6000 কিলোমিটার চালিয়ে ফেললাম, 6500 অলমোস্ট, 6497, অর্থাৎ এক্ষুনি 6500 হয়ে যাবে যেতে যেতে। তো 6500 কিলোমিটার আমি চালিয়ে ফেললাম। তো চালিয়ে ফেলার পর আমার গাড়ির পারফরমেন্স এবং ওভারঅল আমার কেমন লেগেছে সেই নিয়ে আমি আলোচনা করব। তো যেহেতু আমার ম্যাক্সিমাম রাইড পিলিয়নের সাথে হয়, সো সেই জায়গায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে কেন এই সমস্যাটা হচ্ছে, যে সমস্যাটার এখন আমি সমাধান পাইনি। আমি শোরুমেও বলেছি, সলিউশন এখনও আমি ওদের কাছ থেকে পাইনি। এবার যদি হান্টারের সাথে তুলনা করো পাওয়ারে, তাহলে হান্টার অনেক বেশি টর্কি ছিল এবং হান্টারের ইনিশিয়াল মানে 0 to 80 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত হান্টার প্রচণ্ড ফাস্ট, যথেষ্ট কুইক, এবং তোমার রীতিমতো ফিল হতো যে হ্যাঁ গাড়িটা পাঞ্চ দিচ্ছে একটা। কিন্তু এটাতে ওই পাঞ্চটা তুমি ফিল করতে পারবে না, এটাতে ওই পাঞ্চটা তুমি ফিল করতে পারবে না। এটা যথেষ্ট স্লো অ্যান্ড স্মুথ একটা বাইক। 6500 কিলোমিটার্স কমপ্লিট হলো আমার বাইকে। এবার এবার আসছে সিটের কথায়, যে এই যে সিটটা যে গাড়ি প্রোভাইড করা হয়েছে, যে টিভিএস রয়্যালের সিটটা কেমন, তো সিটটার কোয়ালিটি আমার পার্সোনালি ভালো লেগেছে। সিটটার যে কুশনিং, ঠিকঠাক কুশনিং, খুব হার্ডও না খুব সফটও না, আবার যে একদম এক্সট্রিম সফট সেরকমও না। সো তুমি লং রাইড করলে খুব একটা সমস্যা হয় না, সিটের জন্য খুব একটা সমস্যা এখন অবধি হয়নি আমার। সো ওভারঅল ইটস আ মিক্সড কাইন্ড অফ বাইক। হ্যাঁ, এটাকে টিভিএস তো এটাকে যখন এই বাইককে টিভিএস যখন অ্যাডভার্টাইজ করছিল তখন বলছিল এটা একটা স্ক্র্যাম্বলারও না, এটা একটা স্পোর্টস বাইকও না, এটা একটা ক্রুজার বাইকও না, বাট মিক্সচার অফ অল। তো আমার মনে হয় বাইকটা এমন একটা বাইক টিভিএস বানিয়েছে যেটা মানে মিক্সচারই বটে, যার ওভারঅল কোনো রকম ক্যাপাবিলিটি সেভাবে নেই। এটাকে প্রপার স্ক্র্যাম্বলারও বলতে পারবে না
এটাকে অফরোডারও বলতে পারবে না, এটাকে স্পোর্টস বাইকও বলতে পারবে না, ক্রুজারও বলতে পারবে না, কোনো কোয়ালিটি এর মধ্যে নেই সেইভাবে। এটা একটা মিক্স ম্যাচ হয়ে গিয়েছে, কেমন একটা অদ্ভুত টাইপের ঘাটা বাইক। এমনি তোমরা যদি পার্টিকুলার ক্যাটাগরি ভাগ করে গাড়িটাকে বসাতে চাও, সে কোনো ক্যাটাগরির মধ্যে এই বাইক পড়বে না। একটা মিক্স একটা ঘাট বানিয়ে ফেলেছে টিভিএস, একটা সব ঘেটে ঘুটে হয়ে গিয়েছে। বাট যদি বলো ওভারঅল গুড মেশিন, যথেষ্ট ভালো বাইক, ইঞ্জিনের স্মুথনেসও যথেষ্ট আছে। বাট ওই বললাম কিছু কিছু জায়গায় স্মুথনেসটা একটু ল্যাক করে। গাড়ির যে পাওয়ার ফিগারটা কেমন একটু অদ্ভুত টাইপের, এবং জানি না এটা হয়তো ইঞ্জিনের স্পেসিফিকেশন এরকম হতে পারে, গাড়িটাতে তুমি খুব একটা থ্রিল ফিল করবা না, খুব একটা থ্রিল অনুভব হবে না, তো রিল্যাক্সের গাড়ি। আর যে খুব হাই স্পিডে চালাবো আমি, কন্টিনিউয়াস আমি 100-এ চালিয়ে গাড়িতে আমি রাইড করবো, 100-এ ক্রুজ করবো, 90-তে ক্রুজ করবো, সেটাও এই গাড়ির পক্ষে খুব একটা সুবিধাজনক না। করা যেতে পারে, অনেকেই করে এই গাড়িতে হাই স্পিডে ক্রুজ করে, কিন্তু সেটাতে আমার মনে হয় খুব একটা মানে গাড়ির যে ফিডব্যাক খুব একটা ভালো থাকে না। যে আমি 6,000 কিলোমিটার যেহেতু গাড়িটা চালিয়ে ফেলেছি, আমি রাইড রিভিউ দিলাম যে আমার এক্সপিরিয়েন্স ঠিক কীরকম আছে গাড়িটা নিয়ে। তো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো, এবং আমিও জানতে চাই তোমাদের পার্সোনালি গাড়ি কেমন লাগে। আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোর সাথে তোমাদের কারোর যদি মত না মেলে, বা তোমাদের যদি এর মানে তোমার যদি অন্য কিছু কোনো রকম কিছু মনে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেননা পার্সোনালি আমার কিছু কিছু জিনিস যেগুলো মনে হয়েছে সেগুলো তোমাদের নাও হতে পারে। যারা রনিন চালাচ্ছ তারা অবশ্যই আমার সাথে শেয়ার করো যে ওভারঅল তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম। আর যারা রনিন নিতে চাও তারা অবশ্যই আমি বলবো গাড়ি নেওয়ার আগে একটা লম্বা টেস্ট রাইড দিয়ে দেখবে। হ্যাঁ, আমি গাড়ি নেওয়ার সময় টেস্ট রাইড দেওয়ার সুযোগ পাইনি, কারণ টেস্ট রাইড ভেহিকেল সেভাবে ছিল না। বাট আমি ওভারঅল একবার জাস্ট দেখে গাড়িটা নিয়েছিলাম। তো আমার নেওয়ার পরে এই সমস্যাগুলো আমি সম্মুখীন হয়েছি। সো এটাই ছিল টিভিএস রনিন 225 এর একটা রাইড রিভিউ আফটার 6,500 কিলোমিটার্স। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কোনো বাইক রিলেটেড ভিডিও অথবা ইনফরমেটিভ টপিক অথবা রাইড ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।